বন্ধু আজকে ময়দানে কার জানে মা নাই, কার জানে বাবা নাই। আমার নবীও এতিম নবী, আমার নবী 6 বছর বয়সে আমার নবী খেলার মাঠে যাইয়া আমার নবীজি এতিমের মতন নবীজি কাঁদতেছে। বন্ধু মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই মা গো এই ময়দানে কত সন্তান আছে, কত সন্তানের বাবা আছে, আমার বাবা কি নাই, আমার বাবা কি আসবে না, আমার বাবা কি আমারে আদর করবে না? এই মুসলমান বাবাইরা রে আমার মা আমিনা সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে কই বাবা গো তোমার বাবাকে আমি তোমার বাবাকে তোমারে দেখাইবো, চলো চলো তুমি বাড়িতে চলো। পরের দিন সকালবেলা ছোট্ট বাচ্চা মোহাম্মদ ডাক দিয়ে কই মা গো আপনি যে আমারে বললেন আমার আব্বারে দেখাইবেন, কই গো মা কই আমার আব্বা কই, আমি আমার আব্বারে দেখতে চাই গো মা, ও মা আমি আমার আব্বাকে দেখতে চাই। এ বন্ধু এক পর্যায়ে শ্বশুরের মতামত নেওয়ার পরে, শ্বশুরের হুকুম নেওয়ার পরে একটা বান্দি লইয়া উম্মে আইমানকে লইয়া বাবার কবর জিয়ারত করার জন্য যখন যাবে, ও বন্ধু আবু নামক স্থানে যাওয়ার পর শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়, বানিয়ার বানি। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা বারবার ডাক দিয়ে কই মা গো আপনি না আমারে বললেন আমার আব্বারে দেখাইবেন, কই গো মা কই আমার আব্বা কই। একটু একটু পরে এমন করে যখন কথা বলতেছে, এ মুসলমান বন্ধু এইবারে মা আমিনা এমন এক জায়গায় যেয়ে দাঁড়াইছে, সামনে 10 থেকে 15 হাত যাওয়ার পরে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর কবর। ইতিমধ্যে ওই স্থানে দাইয়া ডাক দিয়ে কই আব্বা গো তুমি না তোমার বাবাকে দেখতে চাইলা, বলতেছে বলো না মা আমার বাবা কই, আমার বাবা কই। মা আমিনা হাতটা দিয়া দেখে দিতেছে, ডাক দিয়ে কই বাবা গো ওই যে উঁচু পথ দেখা যায় ওইটা, ওই জায়গার ভিতরে তোর বাবা আছে। আল্লাহ নবী দূর দিয়ে যাইয়া ওই জায়গার ভিতরে গেছে, যাওয়ার পরে কবরটা চাপটি মেরে ধরিয়া ডাক দিয়ে কই আব্বা গো আপনি তো আমার কাছে যান না, আপনি তো আমার কাছে যান না। ও বাবা আমি আছি যে আপনার কাছে, আপনি কি আমারে কোলে নিবেন না? এ কাশিমপুরের যুবক ভাইরা মুরব্বী বাবারা রে, বিভিন্ন এলাকা থেকে আগত আমার বাবারা, আজকে ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন যুবতীর জানি মা নাই, কোন মুরব্বীর জানি মা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এ বন্ধু বছরে 2টা ঈদের দিন আসে, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এ বন্ধু নামাজ শেষ করার পর ইতিমের মতন যাইয়া থাকে কত সন্তান তার বাবার সাথে দিয়ে কোলাকুলি করে বুকের সঙ্গে বুকটা মিলে দেয়। ওই সময় আমি আমরাই ইতিমের মতন আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ গো আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমার মা থাকতো, আমারে তুই এমন করে খুলে নিত রে আল্লাহ। আমার মায়ের আরেক ওই মা কার নাই, বাপ কার নাই রে। আল্লাহর নবী ওই কবর চাপটি মেয়েরা দূরছে, নবীদি কবর আনতে যাই না। এক পর্যায়ে মা আমিনা জোর কইরা সন্তানকে গুলো নিয়ে যখন আনতে যাই, আবু নামক স্থানের অপর এক জায়গার ভিতরে মা আমিনার গায়ে প্রচন্ড মা জোরে তরতর করে কাঁপরে। উম্মে আইমান মা আমিনার মাথায় পানি নাড়ে, আমার মায়ের নবী এতিম নবী বাপ নেই,
মা শুইয়া বারবার ডাক দিয়ে কই মা গো, ও মা তুমি কি আর কথা বলো না? ও মা তুমি কথা বলো না, তুমি কি আমার কোলে নেবে না বাবা? ও মা তুমি উঠো না, তুমি একটু উঠো না। এই কথা যখন বলছি নবীর মা ডাক দিয়ে কই উম্মে আইমান রে, তোমার হাতটা একটু আমারে দাও। উম্মে আইমান হাতটা লইয়া আল্লাহর নবীর হাতটা কি উম্মে আইমানের হাতে উঠাই দিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আজ থেকে আমার বেটা মুহাম্মদ রে দেখে আমার বেটা মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে বাবার কবর দেখতে যাও আমি মারি দুনিয়ার থেকে চিরবিদায় করে দিল। আমার সন্তানের খেয়ে আমার সন্তানকে গোসল নিয়ে দিবে, খেয়ে আমার সন্তানকে আজ থেকে খাবার খাওয়াই দিবে, খেয়ে আমার সন্তানকে আজ থেকে খুলে উঠে দিবে। ডুকরে ডুকরে কান্দে আর মেলে কই ও তুমি কান্দতে তো কেন? নাগ দিয়ে কই মেহমান রে, আমার মনে হয় আমি এই দুনিয়াতে চিরাত বাজব না। কোথাকারে জড়িয়ে মেহমান মুহাম্মদকে কুলি নিয়ে ডাক দিয়ে কই বাবা ও মামা বাবা রে বাবা, এবং ওই মা কর নাই বাপ কর নাই রে, কার মা জানে কবরে, কার বাবা জানে কবরে, কার বাপ জানে জিন্দা আছে, কার মা জানে জিন্দা আছে। ওই মার খেদমত কে করো না, বাবার খেদমত কে করো না। সময় থাকে দে হাতে হাত রেখে অনুরোধ করে বলে যায় এখনো সময় আছে, ওই মাকে ইজ্জত করো, বাপে ইজ্জত কর। দুনিয়াতে তোর অর্থের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, কারণ আমার নবীও মার পাগল বাবার পাগল। তুইও যদি মার পাগল বাবার পাগল হইয়া যায় দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ যুবক বন্ধু, আজকে তুমি আমি ওই মা বাবার কাছ থেকে দোয়া নিতে চাই না। মা বাবারে বুড়ি বই না গালি দাও, মা বাবারে ভিন্ন করিয়া খাও। শোন শোন শোন, এই দুনিয়ার যত মানুষ আছে, স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সবাই তোরে আমারে ভালোবাসে স্বার্থের লোভে, স্বার্থ ছাড়াও এই দুনিয়াতে তোরে আমারে ভালোবাসে। একজন হইল মা আর একজন হইল তোমার আমার জনম দক্ষিণী মা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু দিল নরম করে দিবেন, মায়ের দোয়া যে কবুল হয় বাস্তবে একটা বয়ান আমি আপনাদেরকে শোনায় দিই। এ বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনি নুল হিকাত নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে শাম দেশের একটা যুবকের ঘটনা মানে তুলে ধরছে। শাম দেশের ভিতরে একটা যুবক বিবাহ করার পরে নিজের স্ত্রীকে লইয়া শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে। এদিকে মা আর বাবা, বৃদ্ধ মা আর বাবা যতই দিন যায় ততই বয়স বেড়ে যায়। এক সময় আইসা বাবা দুনিয়া থেকে মারা গেছে। বৃদ্ধ মা জায়গা জমি বিক্রয় করিয়া কিছুদিন ভালোভাবে চলছে, চলার পরে নিজের চক্ষুটা অন্ধ হইয়া গেছে। ওই বৃদ্ধ মহিলা
মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে, একদিন, 2 দিন, 3 দিন। ও বন্ধু, এমন করতে করতে কয়েক বছর যখন অতীত হয়ে গেল, কিন্তু ওই মহিলা মা ভিক্ষা করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজের শেষে ওই মা জননী আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, এই দুনিয়ার জমিনে আমার সন্তান নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা নাই, একটাই মাত্র কলিজার টুকরা সন্তান। আল্লাহ গো, এই সন্তানটাকে আমার কাছে ফিরে দাও গো আল্লাহ। আমি ওই সন্তানের কামাই খাবো না, আমার তো বয়স হয়ে গেছে, জানি না কোন দিন জানি তোমার মৌতের ঘুমটি বাজায় যাবে। ও মেরে মৌলা, আমার ইচ্ছা একটাই হইল, আমার মৃত্যু হইলে আমার সন্তান নিজ হাতে আমার কবর দিবে, আমার মানে আমার কবরের প্রথম মাটি আমার সন্তান আমার কবরে ফেলাইবে। মা এইদিকে 5 ওয়াক্ত নামাজের পরে এমন করে সন্তানের জন্য দোয়া করে। এ বন্ধু, মা দোয়া করতে আসি, এমন করে যখন কয়েক বছর অতীত হয়ে গেল, আল্লাহর কি কারিশমা, ওই সন্তান একদিন নিজ ভিটায় এসে দেখে বিশাল বড় একটা আঙ্গুর বাগান দেখা যায়। ওই সন্তান ওই আঙ্গুর বাগানে ঢুকিয়া ওই আঙ্গুর বাগানে কাজ করে মানে কিছু কৃষককে ডাক দিয়ে কই, বাইরে এই আঙ্গুর বাগান কার? এই জায়গায় যে একটা বাড়ি ছিল, এই বাড়িওয়ালা কই? ডাক দিয়ে কই, ভাইরে, ওই বাড়িওয়ালা মহিলা মানুষ, আজ থেকে কয়েক বছর আগে তার স্বামী মারা গেছে, ওই মহিলা অন্ধ হয়ে গেছে, এই জন্য জমিটা আমাদের কাছে বিক্রয় করছে। আমরা এই জায়গায় আঙ্গুর বাগান বানাই, কিন্তু আমার একটাই ইচ্ছা, ওই বুড়িমার সন্তানকে যদি আমি পাই, তোর সন্তান তোর কাছে চলে আইছে। এবারে সন্তান যাইয়া মার সামনে দাঁড়াইছে, মা তো অন্ধ, মা তো চোখে দেখতে পারে না, কিন্তু মা এমন একটা দামি জিনিস, এই মার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু দিছে রে বন্ধু। সন্তানকে মা কেমন করে চিনেন দেখেন না। এই সন্তান যখন মার কাছে গেছে, সন্তানের চেহারাতে হাত বুলাইয়া সন্তানের হাতে হাত দেওয়ার পরে ডাক দিয়া কই, আব্বা গো, আইরে বাবা, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আয় বাবা তুই আমার কাছে আয়। ডাক দিয়া কইতেছিল, মা আমি তোমার কাছে ভুল করছি, মা তুমি আমারে মাফ করিয়া দাও। ডাক দিয়ে কই, বেটারে, সন্তান যত মা বাবার কাছে দোষ করুক না কেন, কোনদিন ওই মা আর বাবা সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। এ যুবক, শোন রে যুবক, আমি আমার কথাই বলি রে যুবক, মায়ের চাইতে আপন কেউ নাই, বাবার চাইতে আপন কেউ নাই। ও বন্ধু, দিল নরম করে দিবেন, আমি আমার কথাই বলি রে বন্ধু। এমন আজ থেকে কয়েক বছর আগে আমার কিছু টাকার দরকার ছিল, আমি আমার মারে যে বলছিলাম, মা আমার কিছু টাকা লাগবে, আমার এই জিনিসটা দরকার। মা বলতেছিল, বাবা আমার কাছে তো টাকা নাই, আমি মহিলা মানুষ কোথা থেকে টাকা পাবো? মনটা খারাপ করি আমি আবু রায়হান এক পর্যায়ে ঘরের ভিতরে বসে আছি, আর আমি 2 চোখের পানি ফেলে কান্না করতেছি, আর আল্লাহরে ডাক দিয়ে কইতেছি, আল্লাহ আমার যদি বাপ থাকতো, আমার বাপ আমার আবদার পূরণ করতো, কিন্তু আমার মা তো মহিলা মানুষ গো আল্লাহ, আমার মা কই পাবে টাকা, কই পাবে টাকা? আমার মা 1 পা 2 পা করিয়া আমি রাইহানের কাছে যাইয়া ডাক দিয়ে কই, বাবা কান্দো কেন? আমি কই, মা শখের একটা জিনিস ক্রয় করতে চাইলাম, তোর কাছে টাকা নাই গো মা, এই কারণে মনটা খারাপ। আজ যদি আমার বাবা থাকতো, আমারে এই জিনিসটা ক্রয় করে দিত। আমার মা আমার
আমার মাথায় হাত দিয়া ডাক দিয়ে কই বাবা রে, আমি মা তোরে দোয়া করলাম, আল্লাহ তোরে একদিন এত অর্থ দিবে, আল্লাহ তোরে একদিন এত টাকা দিবে, দেখবি ওই দিন আমি মা তোর কাছে থাকবো না। এ বন্ধু, মায়ের দোয়া কবুল হয়। এই জায়গার ভিতরে অনেক যুবকরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, ইচ্ছাই অনিচ্ছাই মা বাবারে গালি দিয়েছেন, ইচ্ছাই অনিচ্ছাই মা বাবার সামনে জোরে কথা বলছেন। আবার অনেক রিক্সা চালক, ভ্যান চালক, টাকাওয়ালা পয়সাওয়ালা আছেন, মা বাবারে ভিনু করিয়া দিয়েছেন। বন্ধু, এখনো সময় আছে, আজকে বাড়িতে যাবি, ওই মা আর বাপরে বলবি, মা ও আমার আব্বা জিন্দগিতে তোমাদের কাছে অন্যায় করেছি, তোমরা যদি মাফ না করো হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। আল্লাহর কসম, ওই মা বাবার কাছে মাফ চাইবে, নতুবা দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। দেখবি ওই মার কাছে মা কয়া ডাক দিলি, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাপ নাই, তুই সন্তানের ডাক শোনার পর ওই মা বাবা তোর উপর রাগ করিয়া থাকতে পারে, তুই খালি বলবি, মা আমার জানতে অজান্তে যদি কোনো ভুল করে থাকি তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহর কসম, ওই মা আর বাবা তোরে মাফ করিয়া দিবে, তোরে কোনো দিন তোরে টাকা রাখবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই মা আর বাবা কোনোদিন টাকা রাখবে না। দেখবেন অনেক স্ত্রী আছে, কয় স্বামী আর কি করে কয়, আমি যদি মারা যায় কয় আমি আল্লাহর কাছে কমো যে তুমি আমার গলার হার কিনা দিবেছে দেননি, কথা হয় না কেন? আছে না বাবা? কয় এমন স্ত্রী আপনি মরে দেখেন না কেন? কয় আমার স্ত্রী, কয় আমার স্বামী মরিছে তো মরিছে, আমার জ্বালা ছুঁয়ে মরিছে, কথা হয় না কেন? কিন্তু মার বাবা কোনোদিন বলে নাই যে আমার সন্তান মারা গেছে আমাকে ভাত দেয় নাই। মার বাবা কোনোদিন বলে নাই যে আমার সন্তান মারা গেছে আমাদেরকে জ্বালায় রাখা মারা গেছে, এই কথা মার বাবা কোনোদিন বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এর নাম মা, এর নাম বাবা। এই মার বাবার কাছে দোয়া চাইলে, মাফ চাইলে মাফ করে দিবে, কোনোদিন তোরা আমারে ঠেকা রাখবে না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই যুবক, এই এলাকায় অনেক যুবক আছো, অনেক সময় মা বাবার সঙ্গে টাকা লইয়া পয়সা লইয়া ঝগড়া লাইগা এই বাজারে বাজারে ঘুরা দেখবেন রাত 12টা 1টার দিকে বাড়িতে যায়, দেখো মা আব্বা। আচ্ছা বলেন তো দেখে, এই মধুর মা ডাক শুনা কোন মা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাদিল করেছি। এই দুইটা বরকত, এই দুইটা রহমত নিয়ে যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে দুইটা জিনিস দান করবো। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস দান করবে বাজান? আর একবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? দুইটা। দুইটি রহমত নামক জিনিস নিয়ে আনন্দ করলে দুইটি জিনিস পুরস্কার দিবে। এখন বলবেন হুজুর এই দুইটা জিনিসের নাম কি? আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, 1 নম্বর রহমত আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ওই নবীদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 30 পারা কোরআন। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন না আল্লাহু আকবার। নবীদের রহমত, কোরআন যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? আছে ভাইরা আমার? বলেন তো দেখি, এই পৃথিবী গাছপালা তরু লতা যা কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন পৃথিবী সাজাইতে গিয়ে, এই সমস্ত জিনিস আগে তৈরি করছেন না নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর প্রতি নাজিলকৃত কোরআন আগে নাজিল করছেন? না, আগে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন। আগে কি সৃষ্টি করছেন?
দুনিয়া সৃষ্টি করছে। আরেকটা এক্সাম্পল দেই। আচ্ছা বলেন তো, আজকের যে মাহফিলের যে ইন্তজাম যারা করছে কমিটিরা, আচ্ছা বলেন তো দেখি, আজকের এই মাহফিলের মূল আকর্ষণ বক্তাগণ। বলেন তো দেখি, বক্তারা আগে এসেছে না এই প্যান্ডেল আগে হয়েছে? বক্তারা আগে আসছে না লাইটিং আগে আসছে? বক্তারা আগে আসছে না এই মাইক সেট আগে হয়েছে? হ্যাঁ, মাইক সেট। আরেকটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সমস্ত নবী আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন না তিনারা আসার আগে প্রেরণ করেছেন? হ্যাঁ, তিনারা আসার পরে। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহ আসমান জমিনের উপরে যা কিছু লাগে সমস্ত কিছু আমি আল্লাহ তৈরি করছি। শুধু তাই নয়, আমি আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করেছি, আমি আল্লাহ যুগে 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 রসুল প্রেরণ করেছি। আমি আল্লাহ সমস্ত নবী এবং রাসূলকে পাঠানোর পরে আমি আল্লাহ এই পৃথিবীটাকে দুইটা রহমত দ্বারা আমি আল্লাহ ভরপুর করে দিছি। এক নম্বর রহমত নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর রহমতের নাম আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি নাজিল করা 30 পারা কোরআন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কোরআন যে রহমত, নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। বললেন কে? জোরে বলেন কে? আল্লাহ। নবী যে রহমত, এতে কোনো সন্দেহ? জোরে বলেন, সন্দেহ নাই। কিন্তু বর্তমান আমরা মাগার এই নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করি না। আমরা আনন্দ করি কি নিয়ে? এই দুনিয়ার যাবতিক, এই দুনিয়ার দার্শনিক লইয়া। আমরা যদি আজ কোরআন নিয়ে আনন্দ করতাম, আমরা যদি আজ নবী নিয়ে আনন্দ করতাম, তাইলে মুসলমান আজ তাদের নিজেদের অস্তিত্ব নিজেরা বিলীন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে আইসা হুজুরদের কাছে কয়, হুজুর খুব মুসিবতে আছে। কি হয়েছে বাবা? কই আমার পোলা আমারে ভাত দেয় না, খালি পিডায়, খালি পিডায়। কথা কয় না কেন? অনেকে আছে কয়, হুজুর খুব মুসিবতে আছে। কেন বাবা, কি হয়েছে? ওই আমার পুরো গাঞ্জা খায়, গাঞ্জা খায়। আর একটাই মাত্র কারণ, আপনি কোরআন নিয়ে আনন্দ করেন নাই, নবী নিয়ে আনন্দ করেন নাই। আপনি যদি কোরআন নিয়ে আনন্দ করতেন, নবী নিয়ে আনন্দ করতেন, আপনার সন্তান আপনার কথার অবাধ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? হাই হাই, দেখবেন বর্তমান জামানায় যদি কোনো ব্যক্তি বলে, ভাই আপনি একটু আসেন না, একটু কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করি, কই না 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 না, আমার ফুলের ডক্টর বানাইতাম, ডক্টর বানাইতাম। কথা কয় না কেন? কই আমার ফুলের ইঞ্জিনিয়ার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম। আরে বাবা, আপনার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি র্যাব বানান, পুলিশ বানান, বিডিআর বানান, আর্মি বানান, দোকানদার বানান, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি একটাই, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য আল্লাহর কোরআন নবীর সুন্নাত নিয়ে আনন্দ করতে পারে, যার দ্বারা আল্লাহ তাআলা আপনার কবরটাকে মাফ করিয়ে দিবে। একজন কোরআন পড়নেওয়ালা একজন সন্তান যদি বানাইতে পারেন, কিছু না করতে পারলো, আপনি মারা যাওয়ার পর ওই সন্তান আপনার কবরের কাছে যায় বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলবে, এই ফেরেশতারা দেখোস না যে এই বান্দা আমি আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করছে, এই বান্দা বৌমার কবরের সামনে যায় কাঁদতেছে আর চোখের পানি পড়ার আগে এই বান্দা পিতামাতার কবরে আযাব মাফ করে দে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা ওই কোরআন মানি না, ওই নবী মানি না। দেখবেন নিজের সন্তানকে আজিয়া বাখর গাঁজাখোর হচ্ছে, এর জন্য আপনি আমি দায়ী। কই আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াও। কথা কয় না কে? কই পড়া বাবা পড়া, ওই হাট্টি মাটিম টিম টাটা মাটি পড়ে টিম টাটের খারাপ দুটো সিং হট্টি মাটিম টিম। কথা কয় না কে?
আরে এমন একটা সন্তান জন্ম দেন, এমন করে বলবে মা গো আমি পড়ব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। কথা বলেন ঠিক কিনা? স্লোগানটা এমন হওয়া দরকার। আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, বাধা নাই। একটা সন্তান জন্ম দেন, যে সন্তান জন্ম দিলে আপনার জানাজা করতে পারে, যে সন্তান জন্ম দিলে আপনি মারা যাওয়ার পরে নবীর সুন্নতটাকে জিন্দা করবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহে রবিউল আউয়াল মাস যাচ্ছে, দেখবেন এক গ্রুপ আছে হাই হাই নবীর জন্মবার্ষিক উপলক্ষে, ওরে বাপ রে বাপ, জিরাপিত কামো দা নবীর কি মার খাইছে রে। কথা কয় না কেন? গত কয়দিন আগে দেখলাম হাই হাই বলতেছে এইবারে বিশ্ব ঈদে মিলাদুল নবীর ভিতরে পাকিস্তান থেকে এক আশেকে রাসূল আসবে। আমি রাতবেলা দেখার পরে চিন্তা করতেছি, আল্লাহ এত বড় আশেকে রাসূল, একটা বার চেহারা দেখলেও তো আলেম মানুষ, আল্লাহ গুনাহ মাফ করবে। কথা কয় না কেন? চিন্তা করতেছি এই আশেকে রাসূলটা কেমন, নাম আবার তাহের শাহ। কথা বলেন কি শাহ? তাহের শাহ। হাই হাই পরের দিন আমি মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম এমন আশেকে রাসূল, যে আশেকে রাসূলের মুখের ভিতরে নবীর সুন্নত নাই, যে আশেকে রাসূলের ভিতরে নবীর সুন্নতের লেবাস নাই, যে আশেকের মুখের ভিতরে নবীর সুন্নত নাই, যে আশেকের গায়ের ভিতরে নবীর সিরত সুরত নাই, ও কোনোদিন আশেকে রাসূল হইতে পারে না। এই বেটা ভণ্ড প্রতারক। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই নবীর জন্মদিন আপনার আনন্দ করবেন, মিলাদ করবেন, বাধা নাই। নবীর এই আনন্দ করেন, এই দিনে আনন্দ করেন, কিন্তু নির্ধারিত কোনো আমল কোরআন হাদিসে নাই। কথা বলে না কেন? কিন্তু নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয়দিন? জোরে বলেন কয়দিন? একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 দিন রোজা রাখেন কেন? শুকরিয়া তান 2 দিন রোজা রাখি, সোমবারের দিন রোজা রাখি কেন? আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার জমিনে সোমবারের দিনে আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তো নবী শুকরিয়া তান যদি রোজা রাখে, আপনি আমি রোজা না রাইখা সারা দিন কামাই কইরা যে নবীর ইজ্জতকে বেইজ্জতি হাল করতেছি, এ মুসলমান আপনি জশ্নে জুলুস করেন, বাধা নাই। আপনি আশেকে রাসূল, আপনি নবীর মোহাব্বতে আপনি ঈদে মিলাদুল নবী পালন করতেছেন। আমি বলবো না আপনি যায়েন না, কিন্তু আপনি কেমন আশেকে রাসূল? আপনার সামনে নবীকে গালি দিলে, কোরআনকে গালি দিলে আপনার ঈমান কেন ঘরে বসে থাকে? আপনার ঈমান কেন রাজপথে আসে না? কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই আশেকে রাসূলগুলা ভোকাস, এই আশেকে রাসূলগুলা করে আর চুট্টামো, গুন্ডামো, ডাকাতি, লুচ্চামো করে। আর যখন নবীকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে, এদেশের ওলামায়ে কেরামরা শাপলা চত্বরে নিজের জীবন দিয়েছে। এদেশের ওলামায়ে কেরামরা আজ পর্যন্ত নবীর জন্য, আল্লাহর জন্য রাজপথে জীবন দিতে তৈয়ার। কথা বলেন ঠিক কিনা? আশেক রাসূল মানে অরিজিনাল আশেক রাসূল তো আমরা, কারণ আমরা সব সময় নবীকে ভালোবাসি। যারা কোরআন নিয়ে আনন্দ করে, নবী নিয়ে আনন্দ করে, আচ্ছা বলেন তো দেখি এতে কি গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? কারা কারা আল্লাহ এবং নবীকে ভালোবাসেন 2 হাত উঠিয়ে আল্লাহরে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস হাতটা নামান। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এত মানুষ, আওয়াজ কেমন জানে কম লাগতেছে। কোরআনের সাথে দুশ্মনীতা আছে? কথা কয় না, দুশ্মনীতা আছে? যদি কোরআনের সাথে দুশ্মনীতা না থেকে থাকে, যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে আর যদি কোনো বান্দা শ্রবণ করে, আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়ে দেয়। কোরআন শুনলে কি গুনাহ লিখবে আল্লাহ? তাহলে কোরআন লেখার পরে বরাত্ব স্বীকার করব কার? জোরে বলেন কার? দেখি কেমন আল্লাহু আকবার বলতে পারেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব মণ্ডলের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রহমত দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করছি। এরে বান্দা শুনে নাও, এই দুইটা জিনিস যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই দুইটা রহমতকে যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই দুইটা রহমত নিয়ে যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে উল্লাস করে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ এই দুইটি জিনিস মানার কারণে আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দির দুইটি জিনিস উপহার দিব। এক নাম্বার লাহুম মাগফিরাত, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় নাম্বারে আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা রহমত আমি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে নাযিল করেছি, দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে জানায়া দাও, এই বান্দা বান্দি এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করবে। এ মুসলমান বাজাননি, আজকে আপনি আমি কোরআন নিয়ে আনন্দ করি না, আজকে আপনি আমি নবী নিয়ে আনন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে না, আমার আল্লাহ বলে না, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত নামক এই যে কোরআন আমি আল্লাহ নবীর উপরে নাযিল করছি, এই কোরআনের কাছে যদি কোনো বান্দা বান্দি আসে, যদি কোনো বান্দা বান্দি কোরআন নিয়ে আনন্দ করে উল্লাস করে, এক নাম্বার মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ এই কোরআন নিয়ে আনন্দ করার কারণে আমি আল্লাহ ওই বান্দার অন্ধকারের পথ আমি আল্লাহ আলোকিত করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কেন আপনি আমি কোরআন নিয়ে আনন্দ করি না? কেন আপনি আমি নবী নিয়ে আনন্দ করি না রে বন্ধু? এ মুসলমান বাজাননি, আপনি বলবেন হুজুর আমরা কোরআন নিয়ে আনন্দ করব কেমন করে? আপনি কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, আপনি কোরআনুল কারীম নিয়ে আপনি বেশি বেশি নাড়াচড়া করবেন, আপনি কোরআনুল কারীমের হুকুম আহকামগুলি দুনিয়াতে কায়েম করবেন। আল্লাহ এর ওসিলায় আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? আর একবার বলেন আছে না? আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই দেই আমি আল্লাহর পক্ষ থেকে এই দেই রহমতের কিতাব নাযিল করছি। এই কিতাব, এই বান্দা শোন, এই বান্দি শোন, তুই বান্দা এই কোরআনটা মেনে নে, তুই বান্দা এই কোরআনটা তোর জীবনে মেনে নে। তোর রাজনৈতিক জীবন, তোর ব্যবসায়িক জীবন, তোর কৃষি জীবন, তোর সর্ব জায়গায় এই কোরআনটা মেনে নে। এই কোরআন তোদেরকে মিনায-যুলুমাতি ইলান-নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার?
আল্লাহ নবীর জামানার ভিতরে নবীদের হাতে একজন যুবতী নারী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবে না? ওই নারী কালেমা পড়ার পরে নবীজি মক্কা থেকে কোনো এক জায়গায় ব্যবসার কাজে চলে গেছে। যাওয়ার পরে নবীজি কিছুদিন পরে ফিরে আইসা শুনতেছে যে আল্লাহর ওই বান্দি দুনিয়াতে নাই। কোথায় নাই? দুনিয়াতে নাই। হায় হায়, নবীজি ওই যুবতীর কবরটা জিয়ারত করার জন্য নবীজি ওই যুবতীর বাড়িতে গেছে। যাওয়ার পরে যুবতীর মারে জিজ্ঞাসা করছে, মা আপনার কন্যা সন্তান নাকি মারা গেছে, বলেন বলেন আপনার কন্যা সন্তানের কবরটা কোথায়? ওই বুড়ি ডাক দেখায়, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার সন্তান মারা গেছে, আবার তুমি এসেছো আমার বাড়িতে, যাও যাও তুমি এখান থেকে বাহির হয়ে চলে যাও। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মাগো আপনি শিওর হয়ে বলতেছেন যে আল্লাহর উপরে ঈমান আনার কারণে আপনার সন্তান মারা গেছে? বলতেছে হ্যাঁ শিওর হয়ে বলতেছি। বলতেছে মাগো এটা আপনার ভুল ধারণা, ভুল চিন্তা, আগে আপনি বলেন আপনার কন্যা সন্তানের কবরটা কোথায়? কয়, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি একজন গরিব মানুষ, আমার স্বামী নাই, আমার কোনো সন্তান নাই, একটাই মাত্র কন্যা সন্তান মারা গেছে। আজ কতদিন হয়ে গেল আমি আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে দেখতে পাচ্ছি না। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি কি আমার সন্তানকে আমাকে এক নজর দেখাইতে পারবা? তাইলে আমি আমার কন্যা সন্তানের কবর তোমাকে দেখাবো। আল্লাহ নবী ডাক দিয়া কই, মাগো আগে কবরটা দেখান, আল্লাহ যদি ইচ্ছা করে আপনার সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ করায় দিতে পারে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দিবেন। শিফাউস সাকাম কিতাবের ভিতরে ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ এই ঘটনাকে সহিহ ঘটনা বলে উল্লেখ করেছে। ও বন্ধু, আজকে আপনি আমি কেন নিজে কোরআন নিয়ে আনন্দ করব না? কেন নিজের সন্তানকে কেন কোরআন দিয়ে আনন্দ করাইব না? এ বন্ধু, ওই মহিলা মা ডাক দিয়ে কই, আল্লাহর নবী ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তানের কবর। আল্লাহর নবী এক পা দুই পা করিয়া সামনের দিকে যখন যাইতেছে, বাবাজি আল্লাহর নবী যখন এক পা দুই পা করে যখন সামনের দিকে যায়, হঠাৎ করে একটা খেজুর গাছ দেখা যায়। ওই খেজুর গাছের সামনে যাইয়া আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছের কম মানে ধারের ভিতরে একটা উঁচু একটা স্থান আছে। আল্লাহ নবী সালাম যখন দিয়ে দিল, ও বন্ধু কিতাব প্রমাণ করে আল্লাহ নবী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি দুই ভাগ হয়ে গেল। ওই কবর থেকে ওই মহিলা, ওই যুবতী বাহির হইয়া আল্লাহর নবীর সালামের উত্তর দিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়া কই, বাবা গো তোমাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ করিয়া দিয়েছে। ও বাবা বলো তো দেখি তোমার কবরের জিন্দেগিটা কেমন কাটতেছে? ওই যুবতী ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেই দিন আল্লাহ তাআলা আমার দুনিয়ার জিন্দেগি আমাকে শেষ করে দিয়েছে, আমার গোত্রের মানুষগুলি আমারে যখন এই জায়গার ভিতরে যখন দাফন করছে, হুজুর কি কইম দুঃখের কথা, আমার কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসেছিল, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। হুজুর ওই দুইজন ফেরেশতা আমাকে দুইটা প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হইতেছে, মান রব্বুকা, তোমার রবকে? হুজুর
আমি ইসলাম গ্রহণ করার পর আপনার উপরে নাজিলকৃত আল্লাহর নাজিলকৃত যেই কোরআন আমি আমার সিনার ভিতরে রাখছি, আমার এই সিনার ভিতর থেকে আল্লাহর ওই নাজিলকৃত কোরআন বাইর হয়ে বলতেছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বদরে মদিনা আমরা কেমনি যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হোক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। ডান বাম দেখবেন, নজর করবেন যে বেটা হাত তুলব না, উঠাইব না, ওইটা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন। একটু তিনটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো দেখি কোরআনের সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। দেখেন দেখেন আল্লাহর নবী দ্বিতীয় প্রশ্ন করলো, মাগো দিন মানে 2 নম্বর প্রশ্ন কি করছে বলো না? ওই মহিলা ডাক দিয়া কই, হুজুর দ্বিতীয় নম্বর প্রশ্ন যখন করছে, মান নবীকে, তোমার নবীকে। মুসলমান মেয়েরা আমার বন্ধুগণ, ওই মহিলা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয়বার যখন প্রশ্ন করছে, মান নবীকে, তোমার নবীকে। নবী গো আমি নজর করিয়া দেখি, আমি যে ইসলাম কবুল করার পরে আমি যে আপনি নবীর সুন্নতকে অনুসরণ করতাম, হুজুর আমি নবী নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘুরতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন দিকে নজর নাই, দিন নরম করে দিবেন গো বন্ধু। এ মুসলমান বন্ধু, আজকে আপনি আমি কেন ওই নবী নিয়ে আনন্দ করি না, ওই কোরআন নিয়ে কেন আনন্দ করি না? এ বন্ধু কেন আপনি আমি নবীর সুন্নাত নিয়ে আনন্দ করি না? বাজান রে, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহকে এবং আমার নবীকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা জানো আমি মানে তারা জানো আমার নবীকে অনুসরণ করে। নবীকে অনুসরণ কেমনে করে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নাত মানে ওই ব্যক্তি, নবী মানে ওই ব্যক্তি, কোরআন মানে ওই ব্যক্তি, আল্লাহ মানে ওই ব্যক্তি জান্নাতে। সেই ব্যক্তি নবীর সুন্নাত মানে না, যে ওই ব্যক্তি তো কোরআন মানে না, ওই ব্যক্তি নবী মানে না, ওই ব্যক্তি আল্লাহ মানে না, ওই ব্যক্তি জাহান্নামী। আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি মুসলমান, একটু আওয়াজ করে বলবেন আপনার আমার রবকে। জোরে বলেন রবকে। আর একবার বলেন রবকে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব,
তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব লিল্লাহি তাকবীর মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এ মুসলমান বাবাজি আজকে জানি না রে বন্ধু এই কাশিমপুর এই এলাকার ভিতরে কোন যুবক ভাইয়া রাস্তার পাশ দিয়েছেছ কোন যুবক ভাইয়া পুকুর পাড়ের পাশ দিয়েছেছ জানি না রে বন্ধু কার মা জানি ওই কোরআন নিয়ে আনন্দ না করার কারণে নবী নিয়ে আনন্দ না করার কারণে আজকে তোমার আমার মায়ের কবরটা জাহান্নামে জ্বলতেছে কার বাপ জানি ডাক দিয়ে বলতেছেন পুত দুনিয়াতে থাকতে মানে দুনিয়াতে থাকা পর্যন্ত কোরআন নিয়ে আনন্দ করি নাই নবী নিয়ে আনন্দ করি নাই এই জন্য কবরের ভিতরে আযাব জ্বলতেছে সন্দেহ পুতুষ আমার লাইগা আলেমদের সঙ্গে একটু দোয়া করো না আমি শুনছি আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ দোয়া মানে দোয়া কবুল করে আজকে জানি না কার জানি কলিদার টুকরা মা নাই কার জানি কলিদার টুকরা বাবা নাই ওই মায়ের জন্য বাবার জন্য আপনি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া কে কে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে রাজি আছি দুই হাত উঠে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করে বলেন না আমিন আরেকবার বলেন আমিন দেখবেন ওই নবী নিয়ে আনন্দ করতে গেলে হামলা মামলা জেল জুলুম নির্যাতন হতেই পারে কিন্তু হামলা মামলা জেল জুলুম নির্যাতন মানে কখনো কোনো মানুষের অন্তর থেকে আল্লাহর মহব্বত নবীর মহব্বত চুরে ফেলতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার ইমান এমন একটা দামি সম্পদ যার অন্তরের ভিতরে ইমান আছে ওই ব্যক্তি জান্নাতি যার ইমান নাই ওই ব্যক্তি জাহান্নামী কথা কয় না কেন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে আমি মুসলমান আমার বাপ মুসলমান দাদা মুসলমান নানা মুসলমান কথা কয় না কেন এই বেটা আবার দেখবেন আল্লাহকে গালি দিলে নবীকে গালি দিলে তারপর গালি দিলে কি করতাম কথা কয় না কেন মুসলমান আচ্ছা তো এই জন্য বলতেছিলাম মুসলমানদের অন্তরের ভিতরে কার ভয় থাকবে জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় এখন জানি না মৃত্যু মানে মরতে একদিন হবে কবরের আযাব তোমার আমারে ভোগ করতে হবে কিন্তু ঈমানটা মজবুত করে যাইও ঈমান মানে ওই মুনাফিকি ঈমান লইয়া যদি কবরে দাও ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা আর যদি নবী নিয়ে আনন্দ করেন যদি হক পথে থাকেন হালাল রুজি রোজগার করেন সুদ ঘুষ ছেড়ে দেন কবরে দেওয়া মাত্র প্রশ্ন করবে মান রব্বুকা তোমার জবান থেকে একাই হবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ কথা বলেন ঠিক কিনা আর যদি সুদ ঘুষ গুন্ডামু লুচ্চামো কোরআনের বিরোধিতা আল্লাহর বিরোধিতা যদি করেন দেখবেন কিছু কিছু লোক আছে এ হঠাৎ স্ট্রোক করে হাত বেঁকা হয় কথা কয় না কেন আছে না বাবা আছে না দেখবেন সারাদিন লুচ্চামো গুন্ডামো ডাক্তামো হঠাৎ করে ব্রেন অ্যাটাক করে হার্ট স্ট্রোক করে হাত বেঁকা কথা কয় না কেন এদেরকে ভালো মতন কথা কইবে কথাও শুনবো না ভালো মতন বলতে পারবো না ও মুসলমান শুনে নাও তুমি যদি কোরআন নিয়ে আনন্দ করো নবী নিয়ে আনন্দ করো ওই কবরের জিন্দেগিটা তোমার জন্য ক্যান্সার রোগীর মতন হবে না তোমার জন্য আল্লাহ জবানকে খুলে দিবে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জানি না ওই কবরে কার জানি মা নাই কার জানি বাপ নাই আজকে মুসলমান তুমি আমি তোমার আমার সন্তানকে কোরআন নিয়ে আনন্দ করাই না বিদায় আজকে তোমার আমার সন্তানগুলি বেনামাজি আজকে তোমার আমার সন্তানগুলি সুদখোর ঘুষখোর আজ তোমার আমার সন্তানগুলি পিতা মাতাকে ভাত দেয় না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়া কি কথা কয় না নামাজ পড়া কি জোরে কইবেন যারা দেখবেন যারা কইব না এর এই বেটা পড়ে না কথা কয় নাকি নামাজ পড়া কি রোজা করা কি হজ করা কি
সুদ খাওয়া কি? কেউ কেউ মনে হয় কইছে ফরজ। হ্যাঁ, সুদ খাওয়া কি? পর্দা করা কি? পিতামাতার খেদমত করা কি? ফরজ। আপনি যদি একটা সন্তানকে কোরআন নিয়ে আনন্দ কইরা একটা সন্তানকে যদি মানুষের মতন মানুষ বানাইতে পারেন, আল্লাহর কসম ওই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার এই রায়নগর থানায় বাস্তব একটা ঘটনা। রায়নগর থানার ঘিসা একটা এলাকা গেছে, নওগাঁ জেলা একটা থানা আছে। এই থানায় আজ থেকে ৬-৭ মাসের ভিতরে একটা ইঞ্জিনিয়ার মারা গেছে। এই ইঞ্জিনিয়ারের জানাজায় গিয়েছিলাম। ইঞ্জিনিয়ারের পোলা আইসা জানাজার সামনে একটা বক্তব্য দিতেছে, কই ভাইরা আমার বাপ মারা গেছে। আমার বাপ তেমন ভালো মানুষ ছিলেন না, রক্তটা মানুষ ছিলেন। আমি তো জানাজায় আসতেই চাই না, এখন ভুলে এসে গেছি, না আসলে আপনারা খারাপ বলবেন, না হুজুর জানাজাটা পড়ান। এই কথা বইরা সন্তান একটা রুমাল মাথায় দিয়া এমন করে ইমাম সাহেবের উপর দাঁড়া আছে। আরে মিয়া, এমন একটা জিন্দেগি গঠন করেন, এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়বে, সূরা নাস পড়বে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা আমার সন্তান ডক্টর। অনেকে আছেন যে পিতা মাতার সঙ্গে নাফরমানি করেন, অনেক হাদিস আছেন এই জায়গায়। আমি জানি তো, নামাজ পড়ে পিতামাতার খেদমত করে না, এরপরে হজ করে হাদিস আসছে পিতামাতার খেদমত করে না, যাকাত দেয় পিতামাতার দিকে নজর দেয় না। আল্লাহর কসম, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর যারা পিতামাতার খেদমত যারা করেন, আল্লাহর কোরআন আমার সামনে, আল্লাহ বলেন দুনিয়াতে যেই বান্দা যেই বান্দি আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে পিতা মাতাকে খুশি করবে, পিতা মাতাকে খেদমত করবে, আমি আল্লাহ দুনিয়াতে তার অর্থের অভাব রাখবো না, আমি আল্লাহ তার সম্পদের অভাব রাখবো না। আমি আল্লাহ অর্থ দিব, ইজ্জত দিব, সম্মান দিব, সম্পদ দিব। শুধু তাই নয়, মৃত্যুর পরে হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাত তাকে দিয়ে ধন্য করব। আর দুনিয়াতে যারা পিতা মাতা নাফরমানি করবি, দুনিয়াতেও খাইট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, হাসরের ময়দানে খাইট্টার বাড়ি আর জুত্তার বাড়ি। দুনিয়ার ভিতরে ব্যবসায় বরকত হবে না, তোর অর্থ থাকবে না, সম্মান থাকবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না। দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত, আখিরাতের ময়দানেও লাঞ্ছিত অপমানিত। কোন জায়গায় তুমি সফলতা অর্জন করতে পারবা? এর নাম মা আর বাবা। মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়, এটা কি মিথ্যা কথা? কথা কয় না, মিথ্যা কথা। যদি কোনো মা আর বাবা, আল্লাহর কসম, যদি কোনো মা আর বাবা খেলে একবার যদি আল্লাহ ও মালিক আমার সন্তানকে তুমি এই জিনিসটা দেও না, ও যদি কোনো মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহ কবুল করে আনায়। বলেন না আল্লাহু আকবার। এই আমি আবুরা এখানে আজকে যে দেখতেছেন, আমার চিনে না কয়জন আছে? আল্লাহর কসম কোনো কিছুর অভাব নাই, অর্থ বলেন, সম্পদ বলেন, টাকা বলেন, পয়সা বলেন, কিন্তু আমি যে এই জায়গায় আইছি আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা এখনো পর্যন্ত নামাজে বসে আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করিয়া নাও, ও আল্লাহ আমার সন্তানকে কবুল করিয়া নাও। মাঝে মধ্যে মারে বলি, মা ও আমার কত দোয়া করবি? কই বাবা যতদিন আসি ততদিন পর্যন্ত দোয়া করব, যখন থাকবো না তখন দোয়া করার মানুষ খুঁজে পাবি না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই মায়ের দোয়া কবুল হয় কি হয় না? এখন অনেক মানুষ আছেন ভাইয়া, মা বাবারে কষ্ট দিছেন, বাপরে কষ্ট দিচ্ছেন, মারে কষ্ট দিচ্ছেন। মার বাবা কয়, আল্লাহ এই সন্তান আমার সাথে নাফরমানি করছে, আল্লাহ কর দুনিয়াও জাহান্নাম, আখিরাতটাও জাহান্নাম। এই জন্য সময় থাকতে একটা সন্তানকে আপনি
আর্মি বানান, পুলিশ বানান, প্রাথমিক অবস্থায় নবীর সুন্নাত কোরআনের শিক্ষাটা দেন, যাতে করে আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান আর্মি হওয়ার পরেও আপনার কবরের পাশে দাঁড়াইয়া কমসে কম না হলেও সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে নজর নেই, দিল নরম করে দিবে বাদান নে আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীদের দরবারের গেটের সামনে ইমাম হাসান আর হোসেন দুনো ভাইকে লইয়া কেমন জানি আদর করতেছে। একবার হাসানের গালের দিকে চুম্মা দেয় আর একবার হোসেনের গালের দিকে চুম্মা দেয়। আল্লাহর নবী এই দৃশ্যখানা দেখিয়া আল্লাহর নবী অপলক ক্ষেত্রে এক নজরে তাকায় আছে। আল্লাহর নবী ডুকরি ডুকরি কান্দি। হযরত আলী একবার হাসানের গালে চুম্মা দেয় আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। বন্ধু, এক পর্যায়ে আল্লাহর নবীর জবান থেকে আল্লাহর নবীর ওই দিক থেকে কেমন জানি কান্নার আওয়াজ আসতেছে। হযরত আলীর কানে যখন কান্নার আওয়াজ আসলো, হযরত আলী ডাক দিয়ে কই, ও ইমাম হাসান হুসাইন, এই জায়গায় কে যেন কাঁদতেছে। ড্যান্ডান নজরা দিয়ে কইরা দেখে ছোট বাচ্চার মতন গুমরায় গুমরায় মাথা দিয়ে নিচের দিকে দিয়ে কাঁদতেছে। ইমাম হাসান হুসাইন দুনো ভাই ডাক দিয়ে কই, বাবা গো, অন্য কেউ কাঁদে না, আমার নানা নবী মুহাম্মদ কান্দে। ও বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইমাম হাসান আর হোসাইন, চলো যাই একটু সামনের দিকে, আমার নবী আবার কেন কান্নাকাটি করবে। ও বন্ধু, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়া হযরত আলী ডাক দিয়ে কই, ও নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? বন্ধু, আল্লাহর নবী যখন এই কথা বলছে, হযরত আলী যখন এই কথা বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, আমি নবী তোমারে একটা আদেশ কইরা গেলাম, যে সন্তানের বাপ নাই মা নাই, ওই ইতিম সন্তানের সামনে কোনোদিন তুমি তোমার আপন সন্তানকে আদর করবা না। হযরত আলী ডাক দিয়ে কই, নবী গো, আদর করব না কেন? কারণ কি? ডাক দিয়ে কই, আলী রে, তুমি যখন হাসানের গালে চুম্মা দিছ, তুমি যখন হোসেনের গালে চুম্মা দিছ, এরে আলী, ইতিমধ্যে আমার মা আমিনা, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়ছে। আমার মনে হয়েছিল, আমার মা যদি থাকতো, আমার বাপ যদি থাকতো, আমারে তো এমনি কইরা আদর করতো, আমারে তো এমনি করিয়া জড়ায় ধরতো।